বাক্সবন্দি ভাগ্য, আর সেই ভাগ্য দেখতেই বারবার ফিরে আসছেন প্রার্থীরা। ভোট পর্ব শেষ হলেও এখনও বন্দি প্রার্থীদের ভাগ্য শক্তপোক্ত স্ট্রং রুমের ভেতরে। আর সেই বাক্সবন্দি ভাগ্যকেই চোখে চোখে রাখছেন প্রার্থীরা এবং তাদের প্রতিনিধিরা। জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে ইভিএম। ভেতরে কেন্দ্রীয় বাহিনী, বাইরে রাজ্য পুলিশের বাহিনীর কড়া নজরদারি। নির্দেশ দিয়েছে, আমরা কড়া নজর প্রথম থেকেই আছি। আজকের দিনেও আমাদের তৃণমূল কংগ্রেসের যোদ্ধা সৈনিকরা আমরা সর্বদা প্রস্তুত আছি। আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমরা নজর রাখছি স্ট্রং রুমের দিকে। কোনো অপ্রীতিকর ঘটনা এই মুহূর্তে কিছু এখন পর্যন্ত আপাতত এ পর্যন্ত নাই। তারা অপচেষ্টা চালাবে, গণদেবতা তাদের সঙ্গে নেই। একটা অপচেষ্টা করবেই যে ক্ষমতায় মরিয়া হয়ে গেছে তারা পাওয়ার জন্য। তার কারণ আপনারা দেখেছেন যখন দ্বিতীয় দফায় ভোট হয়েছে, সাধারণ যারা তৃণমূল কংগ্রেসের ভোটার, সাধারণ মানুষ যারা শান্তিতে ভোট দিতে যাচ্ছে, সেই জায়গায় একটা তারা অস্থিরতা তৈরি করছে, মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। দুই স্তরীয় নিরাপত্তায় কার্যত ঘেরা স্ট্রং রুম, তার সঙ্গে সিসিটিভি ক্যামেরা এবং এলইডি স্ক্রিনে 24 ঘন্টা নজর রাখছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং ধূপগুড়ি, এই 5 বিধানসভার ইভিএম রাখা হয়েছে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। মালবাজার এবং নাগরাকাটার ইভিএম রাখা হয়েছে মালবাজারের স্ট্রং রুমে। আগামী 4 তারিখেই হবে ফল ঘোষণা। স্ট্রং রুম ঘিরে তৃণমূল এবং বিজেপিরই মূলত তৎপরতা চোখে পড়ার মতো। দুই দলের কর্মীদের নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রার্থীরাও। মাঝে মধ্যে এসে তারাও পরিস্থিতি খতিয়ে দেখছেন। যেমন বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি জানিয়েছেন, কিভাবে রাখা হয়, এবার কিভাবে রাখা হয়েছে, এটা কিউরিওসিটিও তো বটে। ইলেকশনটা হয়ে গেছে, কিভাবে আছে না আছে, সিকিউর কতখানি সেটাও দেখা যাবে। কি দেখলেন এসে? দেখলাম ওখানে সিকিউরিটি রয়েছে, পাহারা সমস্ত আছে। ফল প্রকাশের আগে পর্যন্ত তাই স্ট্রং রুমে স্ট্রং ভাবে কড়া নজরদারি চালাচ্ছেন তারা। কার ভাগ্যে কি লেখা তার উত্তর তো লুকিয়ে বন্ধ ঘরের দরজার ওপারেই। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।